সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা। সেই নৌকা প্রতীকটি তফসিল থেকে বাদ দেওয়ার দাবি এনসিপির। এখন আগামী নির্বাচনের তফসিল হওয়ার আগেই যেন নৌকা প্রতীকটা এখান থেকে বাদ দেওয়া হয়, যেহেতু ওনারা বলতেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলছে না, তাদের যে প্রতীক নৌকা, এই নৌকা বাদ দিয়ে তফসিল ঘোষণা করতে হবে। এনসিপির একটা দাবি ছিল তাদের একটা প্রতীক শাপলা, সে শাপলা প্রতীকটি তাদেরকে দেওয়া হচ্ছে না, যেহেতু এই শাপলা প্রতীকটি বাংলাদেশের জাতীয় প্রতীক। এই শাপলা প্রতীক প্রত্যেকটা সরকারি ডকুমেন্টের মাঝে এই প্রতীকটি থাকে, এই জন্য এই প্রতীকটি জাতীয় প্রতীক হিসেবে থাকবে। এই প্রতীকটি কেউ দাবি করতে পারবে না, এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন। এনসিপির নেতাকর্মী যারা আছে তারা বলতেছে এই শাপলা প্রতীকটাই যেন তাদেরকে দেওয়া হয়। এখন শাপলা প্রতীক নিয়ে তাদের মাঝে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে সিইসির সঙ্গে। এখন সিইসি এটা দিতে রাজি হচ্ছেন না। এই প্রতীকটি দিলেও অনেক চিন্তা ভাবনার বিষয়। এই পর্যন্ত এই প্রতীকটি কাউকে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে এটা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। এর মধ্যে সার্জিস আলম বলেছেন যদি তাদেরকে শাপলা প্রতীক না দেয় তাহলে বিএনপি যে দানের শীষ প্রতীক, এটা যাতে তাদেরকে বাদ দেওয়া হয়। অনেক রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে বলতেছে যে আওয়ামী লীগের যেই প্রতীক নৌকা, এই নৌকা যাতে তফসিল থেকে এই প্রতীকটি বাদ দেওয়া হয়। এখন এই নিয়ে তাদের মাঝে একটা আলোচনা সমালোচনা হচ্ছে। শাপলা প্রতীক তাদেরকে কেন দেওয়া হচ্ছে না? শাপলা প্রতীক যদি তাদেরকে না দেয় তাহলে তারা আন্দোলন করবে, আন্দোলন করে এই শাপলা প্রতীকটা তারা নেওয়ার চেষ্টা করবে। আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে একটা রিপোর্ট পেয়েছি, আসুন সেই রিপোর্টটি দেখে আসি এখানে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনী পরিচালনার বিধিমালা প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক নৌকা নির্বাচনী প্রতীকের তফসিলে থাকতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশন যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি ইসির সামনে তুলে ধরা হয়েছে। সিইসি আশ্বাস দিয়েছেন বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। পাটোয়ারি বলেন, শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, ইসিকে পুনর্গঠন করতে হবে এবং আইন অনুযায়ী যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন তাদের রেখে নতুনভাবে গঠন করতে হবে। তিনি আরও বলেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তবে তার যুক্তি ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে, অন্যথায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব। এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে 115টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে বেটিংয়ের জন্য পাঠানো হয়, তবে এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে, তবে শাপলা প্রতীক নিয়ে দু দলের এই প্রতিযোগিতার মধ্যে ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, যে শাপলা প্রতীক নিয়ে দুই দলই দাবি করেছে শাপলা প্রতীক দেওয়ার জন্য। এখানে 115টি প্রতীক চূড়ান্ত করেছে, এই 115টি প্রতীকের মাঝে শাপলা প্রতীক নেই। এই শাপলা প্রতীক নিয়ে দুই দলের একটা টানা হেরসা লাগছে। এনসিপি বলতেছে তাদেরকে শাপলা প্রতীক দিতেই হবে। এখানে আরেকটি দাবি করা হয়েছে যে নৌকা প্রতীক এই তফসিলে থাকতে পারবে না, নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দিতে হবে। এমনটা নিয়ে এখন
আবার আলোচনা সমালোচনা হচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।